হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা শেয়ার বাজারে অনেক ভালো ভালো কোম্পানি দেখতে পারি যারা হচ্ছে যে ভালো পারফরমেন্স করে যাচ্ছে প্রত্যেক বছরই, এবং পাশাপাশি তারা ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কিন্তু বিগত একটা লম্বা সময় ধরে তারা সে পরিমাণে দর বৃদ্ধি হয়নি স্টকগুলো। তো এইরকম স্টকগুলোই আজকে আপনাদের সামনে নিয়ে আসব, যারা ভবিষ্যতে ভালো করতে পারে সম্ভাবনা আছে, এবং পাশাপাশি দেখা গিয়েছে যে আমাদের ইন্ডেক্স এত পজিটিভ থাকার পরেও তারা সে পরিমাণের বৃদ্ধি হয়নি। তো এই স্টকগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করব যে আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং এখানে কোনো স্টকই আপনার বাই সেল নির্দেশনা দিচ্ছে না। তো চলুন এবার আমরা শুরু করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব পাওয়ার সেক্টরের বারাকা পাওয়ার লিমিটেড। আমরা জানি যে বিগত কিছুদিন আগেই বারাকা গ্রুপের একটি স্টক শেয়ার মার্কেটে লিস্টেড হয়, বারাকা পতেঙ্গা। তো এই স্টকটি আমি যদি একটু ডিপলি দেখার চেষ্টা করি, দেখবেন যে 2020 সালের, যেখানে এখন সেপ্টেম্বর মাস চলছে, সেখানেও কিন্তু এই কোম্পানিটির প্রাইস ছিল 33 টাকা, এবং আজকে 2021 সাল, সেখানেও প্রাইস 30 টাকার কোটার ভিতরে। তার মানে যেখানে আমরা কোম্পানিটি 2017 সালে হাইয়েস্টে দেখি যে 53 টাকায়, সেখানে এখন বেশ কমে আছে, এবং কোম্পানিটি কিন্তু প্রত্যেক বছর ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সে পরিমাণে আমরা বৃদ্ধি পেতে দেখিনি। এরপরে চলে যাব আমরা ফাইন্যান্স সেক্টরের ডেল্টা ব্রাক হাউস। ব্রাক হাউসের যেটি হচ্ছে যে আমরা অনেকেই জানি যে এটি ব্রাকের ইনভেস্টমেন্ট আছে বড় আকারে, এবং কোম্পানিটি বেশ একটা লম্বা সময় ফ্লোরে আটকে পড়ার পরে একটা ডাউনওয়ার্কে চলে যায়। এরপরে আমরা খুব একটা বড় আকারে কোনো মুভমেন্ট দেখতে পারিনি অন্যান্য শেয়ারের মতন। এখনো দেখা যাচ্ছে যে কোম্পানিটি 80 টাকা থেকে 85 টাকার ভিতরে ঘোরাঘুরি করছে। তো এই কোম্পানিটিও কিন্তু বছর শেষে ভালো পরিমাণের আমাদেরকে ডিভিডেন্ড দিয়ে থাকে। তো আশা করা যাচ্ছে যে কোম্পানিটি আবার তার পূর্বের প্রাইসের গতিতে ফিরে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। এরপরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংক সেক্টরে অন্যতম এটি ভালো একটা কোম্পানি, এবং এই কোম্পানিটিও আমরা দেখতে পাই যে আপনার ফ্লোরের নিচে আসার পরে এখনো উঠে দাঁড়াতে পারেনি। তো অবশ্যই এটা সম্ভাবনা রয়েছে আগামীতে এই কোম্পানিটি ঘুরে দাঁড়ানোর। এবার আমরা দেখব হচ্ছে যে ব্যাড বিসির আসলে অ্যাডজাস্টমেন্টটা হয়েছিল, আপনার একটা ভালো পরিমাণে স্টক ডিভিডেন্ড দেয় ব্যাড বিসি, যার ফলে কোম্পানিটি বেশ একটা লম্বা সময় আপনার দেখা যায় যে 500 টাকা থেকে 550 টাকার ভিতরে অনেক দিন ঘোরাফেরা করতে, এবং হঠাৎ কিছুদিন ধরে দেখা যায় যে ভালো লো পেড আপ শেয়ারগুলোও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই কোম্পানিটির যেহেতু লো পেড আপ, তাই দেখা যাবে যে যারা লং টার্মে নিয়ে রেখেছে, এবং কোম্পানিটি যেহেতু ভালো পরিমাণে ডিভিডেন্ড দিয়ে থাকে প্রত্যেক বছর, তাদের প্রফিট কিন্তু ভালো ইপিএস গ্রো করে, তো তাদের জন্য এই স্টক আসলে চোখ বুজে রেখে দেওয়াটাই উত্তম হবে। তো আশা করা যাচ্ছে যে এই স্টকটিও ভবিষ্যতে আরও বেশ আপনার গ্রো করবে। এরপরে চলে যাব আমরা সিপ্রিয়াল বিচ রিসোর্ট। এই স্টকটি যদিও আপনার খুব একটা আমরা পারফরমেন্স ভালো দেখিনি ডিভিডেন্ড দিক থেকে, কিন্তু কোম্পানিটির যেটি হচ্ছে যে যখন 2019 এর দিকে এসেছিল, তখন আপনার একটা প্রাইস গ্রো করে 2020 সালের ভিতরে, এবং সেটি বেশ ভালো করে যে 20 টাকা থেকে চলে যায় 80 টাকায়। এরপরে বেশ কিছুদিন ফ্লোরে আটকে রেখে তার বাদে চলে আসে সেটি অর্ধেকে 40 টাকার ভিতরেই ঘোরাফেরা করে, এবং কোম্পানিটির দেখা গিয়েছে করোনার কারণে সে পরিমাণে প্রফিট না করার ফলেই কিন্তু এখন পর্যন্ত আমরা খুব একটা ভালো ঘুরে দাঁড়াতে দেখিনি। তো আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে করোনার বিষয়টা কমে গেলে এই কোম্পানিটিও ভালো আকারে গ্রো করবে। এরপরে আমরা যেটি দেখাবো এমএল ডাইং লিমিটেড। এই কোম্পানিটি কিন্তু একটা লম্বা সময় ধরে দেখা যাচ্ছে যে একই প্রাইসের ভিতরে ঘোরাফেরা করছে, এবং ফ্লোর প্রাইস থেকে এখনো উঠে দাঁড়ায়নি। তো সম্ভাবনা আছে যে কোম্পানিটি ঘুরে দাঁড়ানো, এবং কোম্পানিটিও কিন্তু গত বছর ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড দিয়েছে আমাদেরকে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই।
আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এখানে কোনো শেয়ারই আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।